অবশেষে তৃণমূল ভেঙে খান খান। কিন্তু এটা কি তৃণমূলের পতন নাকি নতুন একটা তৃণমূলের উত্থানের শুরু? যাদের পলিটিক্স সম্বন্ধে একটু নলেজ আছে তারা তৃণমূলের এই দশার কথা সেদিনই অনুমান করতে পেরেছিল, যেদিন টিএমসি ভোটে হেরে গেছিল। ভোটে হারার পর বিভিন্ন বিধায়ক এবং নেতা ক্ষমতাশালী দলের দিকে গড়াবে, এটাই তো স্বাভাবিক। কেউ যায় পিঠ বাঁচানোর জন্য, আবার কেউ যায় নিজের স্বার্থের লোভে। এই জিনিস পশ্চিমবঙ্গে নতুন নয়। আজ তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সকল শাখা সংগঠনের সমিতি তারা ভেঙে দিয়েছে। এটা একেবারে তৃণমূলের ভরাডুবি বলা যেতে পারে। কিন্তু আরো একটি দৃষ্টিভঙ্গিতে দেখলে অন্য কিছু মনে হয়। দেখুন, তৃণমূলের আমলে যে ব্যাপক কারাপশন হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কিছু নেতাকে দেখলে তো সাধারণ মানুষের মনে ঘৃণা চলে আসতো, এবং সেই জন্যই বাংলার মানুষ তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে এটা ভেবে যে এবার হয়তো কারাপশন কমবে। আর এটাই তৃণমূলের কাছে সব থেকে বড় সুযোগ তাদের দলকে পরিশুদ্ধ করবার। টিএমসি কারাপ্টেড এবং ক্রিমিনাল অ্যালিগেশন লাগা সেই সকল নেতাকে বহিষ্কার করে নতুন মুখ এবং পরিচ্ছন্ন দল গঠন করতে পারে এবার। এই ভুলটাই করেছিল সিপিএম। হেরে যাবার পরেও তারা নতুন মুখ সামনে আনতে পারেনি। কিন্তু তৃণমূলের কাছে এই সুযোগটা আছে, যারা দলের বিপদের দিনে দলের পাশে আছে তাদেরকে নিয়ে একটি নতুন সংগঠন তৈরি করা। অবশ্যই ভরাডুবির পর সেটা কতটা সম্ভব হবে এটা একটা বড় প্রশ্ন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।